শান্তিতে নোবেলজয়ী ইরানি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার ফাউন্ডেশন শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, মোহাম্মদী পরপর 2 বার অচেতন হয়ে পড়েন এবং গুরুতর হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। কারাগারের চিকিৎসকরা তার অবস্থাকে সেখানে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় বলে মত দেওয়ার পর তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসা দেওয়ার সুপারিশ করা হয়েছিল বলেও উল্লেখ করা হয়। ফাউন্ডেশন আরও জানায়, উত্তর পশ্চিম ইরানের জানজান কারাগারে তিনি 2 দফা অজ্ঞান হয়ে পড়েন। আইনজীবীদের বরাতে জানা গেছে, গত মার্চের শেষ দিকে তিনি সম্ভবত হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে দেখতে গেলে তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল ও ফ্যাকাশে দেখা যায়, এমনকি চলাফেরার জন্য নার্সের সহায়তার প্রয়োজন হচ্ছিল। 53 বছর বয়সী নার্গিস মোহাম্মদীকে গত 12 ডিসেম্বর ইরানের মাশহাদ শহরে সফরের সময় গ্রেফতার করা হয়। এরপর থেকেই তিনি কারাবন্দী রয়েছেন। ফেব্রুয়ারিতে তাকে 7 বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়, যার মধ্যে 6 বছরের সাজা সরকার বিরোধী ষড়যন্ত্র ও সমাবেশে জড়িত থাকার অভিযোগে দেয়া হয়েছে বলে জানিয়েছে তার আইনজীবী। এদিকে তার পরিবার জানিয়েছে, গ্রেফতারের পর থেকেই কারাগারে তার শারীরিক অবস্থার ধারাবাহিক অবনতি হচ্ছে। অভিযোগ রয়েছে, গ্রেফতারের সময় তিনি শারীরিক নির্যাতনের শিকার হন। এদিকে নোবেল কমিটি আগে এক বিবৃতিতে মোহাম্মদের প্রতি চলমান নির্যাতনের নিন্দা জানিয়ে তার প্রতি উদ্বেগ প্রকাশ করে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।